আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে। দেখতে থাকুন আমি কি করতে থাকি। এখন ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ। এইখানে একটা খুলে সুপার ভিতরে, এখানে একটা ফেলায় রেখে, এখানে একটা ফেলায় রেখে, এখানে একটা ফেলায় রেখে, যতই জিনিস থাকুক না কেন ঘরের অবস্থা একদম খারাপ। বন্ধুরা দেখলে বন্ধুদের মাথা নষ্ট হয়ে যাবে যে কি অবস্থা আমার ঘর বাড়ির। যে সকালবেলা এই অবস্থা দেখতে ভালো লাগে না। কি অবস্থা দেখুন, টেবিল মেবিল রান্নাঘর টর সব এলোমেলো। কি করব, যাই এখন আস্তে আস্তে সব গুছিয়ে নি, কাজকর্ম শুরু করে নি। তাই বলবে যে কি করো তুমি, তোমার কোনো কাজ নাই, তুমি শুধু বসে বসে খাবার খাও, তোমার কোনো কাজ আছে নাকি? মেয়ে মানুষের কোনো কাজ থাকে না। প্রত্যেকটা স্বামী মেয়েদেরকে এটাই বলে, মেয়েদের কোনো কাজ নাই, মেয়েরা আর কি কাজ করে, মেয়েদের কোনো কিছু নাই, তোমরা বসে বসে সারাদিন ফেসবুক টেপো আর ইউটিউব করো, এছাড়া আর কোনো কাজ নাই। এগুলা ধোবো, এখানে আর এগুলো গুছিয়ে নেব। ভিডিও করছি সেগুলা ইউটিউব, মেয়ে মানুষ না কোনো কিছু। সত্যি সত্যি আমার আলমারির অবস্থা খুব বেকাল, দেখলে পরে সবারই মাথা নষ্ট হয়ে যাবে। আর আমার বাসায় এদিকে আমি জানালাটা এভাবে পর্দাটা গুজে রেখেছি, এত আলো আসে যে এত আলোর জন্য আর কি ক্যামেরাটা সুন্দরভাবে আর কি ভিডিও গুলো আসে না, একদম বিচ্ছিরি হয়ে যায়, একদম কালার গুলো এলোমেলো হয়ে থাকে, কেমন যেন একদম প্রচুর আলো। এই সাইডে ফ্ল্যাট, তো মাঝখানের ফ্ল্যাটে প্রচুর আর আলো বাতাস আছে। এই ফ্ল্যাটটা কিন্তু গরম, মাঝের ফ্ল্যাটটা গরম বেশি আর দুই পাশের ফ্ল্যাটটা ঠান্ডা বেশি। চলুন বকবক কাপড় কটা ভিজে থালা বাসন কটা ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে তারপরে রান্নাটা করব। দুপুর হয়ে গেছে, রান্নাটা বসাই দিলে পরে থালা বাসন কটা ধুইলে একটু কাজ শেষ। কাপড় ধুইতে আমার বেশিক্ষণ লাগবে না, শর্ট ভিডিওর জন্য এই কাপড়টা আর কি বের করা হয়েছিল। এখন একটু মেলে দিই, বাতাসে শুকাক, পরে উঠাই রাখবো। এখানে ফেলে দেবো, দরজা আপনার রেখে দেবো, সাদা শাড়ি নষ্ট হয়ে যাবে। এখানে যেটুক শুকানোর শুকাক, আমি একটু ঝটপট কাপড় কটা ভিজায় আসি, তারপরে আবার কথা বলছি। এটা রাখি, ওইখানে এটা রাখি, এখানে ওইটা রাখি, আল্লাহ কি যে অবস্থা করে ঘরের ভিতরে। এত সুন্দর করে ঘরটার গোছানো থাকে, আসার পরে বাবা বাবা সে একাই ঘরের ভিতরে 100, সে একাই ঘরের ভিতরে 100 করে দেয়। এখানে আসার পরে এখানে প্যান্ট শার্ট, ওইখানে জুতা, আসার পরে লুঙ্গি দাও, তোয়ালে দাও, সাবান বাথরুমে রেডি আছে, তারপরে সাবানটা দাও, এটা দাও, এটা দাও, করতেই থাকে। পানি দাও, আর আমরা যেন সারাদিন আমাদের খাবার দাবার মানসি করে নিচ্ছি। একটু ফ্রিজ থেকে বের করলাম, একটু ঠান্ডা না, ঠান্ডা পানি ছাড়া আমি খেতে পারি না। একটু বরফের ভিতরে দিয়ে একটু পানি ঠান্ডা করে নিয়ে, বেশি ঠান্ডা করবো না, মিলে খাবো। প্রচুর গরম, গরম আমার সহ্য করতে একদম অসহ্য লাগে, গরমটা সহ্য হয় না, একদম বিরক্ত লাগে। শীতের দিন আমার কাছে খুব ভালো লাগে, কিছু করার নেই, মেয়ে মানুষ এভাবেই কাজ করতে হবে। গরম গরম চিন্তা করলে তার হবে না, সব পড়ে আছে থালা বাসন এইদিকে। এখানে থাকা আপাতত আমি কাপড় কয়টা ভিজিয়ে নিয়ে তারপরে আর কি করছি। বন্ধুরা আমি গামলা নিয়ে আসছি, কাপড় কটা ভিজিয়ে নেব, কাপড় ধুয়ে দিতে হবে যেগুলো শার্ট আর কি, এগুলো একটু ধুয়ে ভিজিয়ে নিই, তারপরে আবার আপনার সাথে কথা। ঘরগুলো ঝাড়ু দিয়ে থালা বাসন কটা ধুবো। ঝাড়ু কোথায়? প্রতিদিনের কাজ, প্রতিদিনের রুটিন, একবার করে ঝাড়ু দেওয়া হয় সকালের দিকে, আর একবার ঝাড়ু দিলে উপরে চুলগুলা উড়ে উড়ে আসে বাহিরের থেকে। এ বাসায় প্রচুর ময়লা হয়, ধুলাবালি, সাথে কারখানা আছে, অনেক ধুলাবালি হয়, যা বলার মতন না। এত ধুলা সহ্য করা যায় না, আর অনেক ধুলা।
ধুলাবালিতে ভরা থাকে। রুমটা ঝাড়ু দিয়ে নি, ডাইনিং ওই রুমটা ঝাড়ু দিয়ে এই রুমটা ঝাড়ু দিয়ে সবকিছু সরিয়ে সরিয়ে ঝাড়ু দিলে পরিষ্কার থাকে ভালো। আসলাম, এখন ময়লা কাটা উঠাবো, জুতাগুলি মুছে পরিষ্কার রেখে ভিতরে উঠাইতে হবে। এটা পড়বে না, তাহলে আবার নোংরা হয়ে যাবে, আবার ধুইতে হবে আমার। ধুইতে ধুইতে অবস্থা খারাপ হয়ে যায়। কোনো কাজের লোক না থাকলে যা হয়, নিজের সংসার হইলে তখন বোঝা যায় যে আমার মা কমপ্লিট হয়ে গেছে। ঘরটার ঝাড়ু দিয়ে দিছি, তারপর থালা বাসন কটা ধুয়ে নেব, ধুয়ে কাপড় ধুয়ে ফেলবো, তাহলে একটু কাজ অনেকটা আগাই যাবে। সব মেজে ধুয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি। থালা বাসন ধুয়ে নিচ্ছি বন্ধুরা। থালা বাসন মাঝের মধ্যে ধোয়া ধুয়ে কমপ্লিট হলে একা একা নিজে নিজে সবকিছু করা তো তাড়াহুড়া করে আমি কাজের লোক রাখি না। আমার হাজবেন্ড রাখতে বলে আমি রাখি না, রাইখা লাভ কি, আমি নিজে নিজেই সব করতে পারি। আমি কাজের লোক রাইখা লাভ নেই, কাজের লোক রাখলে আর শরীর খারাপ হয়ে যায়, ওজন বেড়ে যায় আমার। মানুষের নাকি এত খায় মোটা হয় না, আর আমি একটুখানি খাই, খাইলেই ওজন বেড়ে যায় আমার, মুটু সুটু গুলুমুলু হয়ে যায়, আমি এত মুটু সুটু হয়ে যায়, সত্যি সত্যি অনেক মোটা হয়ে যায়। খাওয়া দাওয়া বেশি, একটুখানি খাওয়া দাওয়া করলেই মোটা সুটা হয়ে যায়। সকালে ভাত রান্না করছি, আপনাদের ভাই ভাত খায়, আমি আর ছেলে রুটি খাই দুইজনে, আর আপনাদের ভাইয়া ভাত খায়। সে ভাত খেতে পছন্দ করে, সে রুটি খেতে চায় না। ঢাকার শহরে বাড়ি, অল্প জায়গা, রান্নাঘরের ভিতরে অল্প থেকে। ঢাকা শহরে রান্নাঘরটা অনেক ছোট হয়, সবকিছু তার বড় পাওয়া যায় না, রান্নাঘরটা ছোট। পানি ফুটাইতে হবে, পানির চাটনি গুলি ধুয়ে রাখি। আমার পিরিয়ড আছে, তারপরে আমি পানিটা ফুটাইয়া খাওয়া পছন্দ করি। যাতার পানি যেহেতু কোথার থেকে আসে সেটা তো বলা অসম্ভব। এগুলো আমি এবার মিক্সিপে গুছিয়ে রাখবো। পানি দিয়ে রাখা যাবে না, মিক্সিপের ভিতর পড়লে মিক্সির ভিতর নোংরা হয়ে যাবে, এজন্য আমি থালা বাসন ধুয়ে জাপিটের ভিতর রাখি। যখন পানি একদম শুকাই যায় তখন আমি আর কি গুছিয়ে রাখি থালা বাসন, মিক্সিপের ভিতর গুছিয়ে রেখে দিই। পরে যখন খাওয়ার দরকার হয় দুইটা একটা করে বের করে নিয়ে, লোক তো আর বেশি না, মাত্র 2-3 জন লোক, 3 জন লোক, একজন তো বাইরেই থাকে, ছেলে আর আমি থাকি। ওর মতন খেয়ে নেয়, আমার মতন আমি খেয়ে নিই। চলুন তাই দেখতে থাকুন, আমি কাপড়টা ধুয়ে নিই। চলুন সবাই, কথা বলছি, পরে কথা হবে। কাপড় তারপরে রান্নাটা বসাবো, শর্টকাট রান্না করে নিব, তাড়াহুড়া করে হয়ে যাবে তাড়াতাড়ি। কমপ্লিট, এখন এইগুলি মেলে দেব, মেলে দিয়ে তারপরে রান্না করব। চলুন দেখতে থাকুন বন্ধুরা। কাপড় মেলে আমি একটু ফ্যান ছেড়ে একটু বাতাসে বসি, প্রচুর ঘেমে গেছি। এখন আর একটু না বসলেই না, একদম ঘেমে চুপচুপ হয়ে উঠছি।
বোঝা যাবে না ক্যামেরায়, কিন্তু আমি একদম ঘেমে গেছি, একদম ভিজে গেছি, গোসল করে উঠছি ভেজে। এত কাজ করার পরে শুনতে হবে রে রাত্রে আসলে পরে, আর কি কাজ করো তুমি? তুমি তো সারাদিন বসে খাও, তারপরে তোমার হয় না। কি আর বলবো বন্ধুরা, সংসার করতে গেলে অনেক কিছুই শুনতে হয়। যাদের বাড়ির রাজকুমারী আছে, বাবা ভাইয়ের বাড়িতে রাজকুমারীর একটু রাজকুমারীর মতন থেকে নাও, আগেই কেউ বিয়ে করতে যেও না, তাহলে বিয়ের মজাটা বুঝবে। আমার মতন অল্প বয়সে কেউ বিয়ে করতে যেও না, তাহলে হারে হারে টের পাবে মজাটা কাকে বলে। এত কষ্ট তখন বুঝবে। রাজকুমারীর থেকে, রাজরানীর থেকে, রাজকুমারীর থেকে রাজরানী হতে চাও, তাদেরকে বলছি এত সহজে রাজকুমারী হয়েও না, একটু আস্তে আস্তে থাকো। বাবার বাড়িতে কত শান্তি মেয়েদের, সেটা বোঝা এখন বুঝতে পারছি, তখন বুঝতে পারিনি। তখন বুঝছা যাকে ভালোবাসি তাকে বিয়ে করলে হয়তো শান্তি, এখন হারে হারে টের পাওয়া যায় সংসার জীবনটা কত কঠিন। আমার মারা কত কঠিন ভাবে পার করতো, সেটা এখন বুঝি। রিল্যাক্সে আর শুয়ে থাকা যায় না, একটু রিল্যাক্সে চুপচাপ শুয়ে থাকি, সেটা আর হয় না গো, সেটা আর হয় না। তারপরে এখন কাজ শেষে ঘর দোয়ার ফ্রেশ, মাজা ঘষা শেষ, এখন ফিলিংসটা অন্যরকম লাগছে। শুরু করতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, বন্ধুরা দেখতে চাবে না এত বড় বকবকানি। এখন যাই রান্না করতে, রান্নাটা করে তারপরে গোসল করলে পারে কাজটা একটু শেষ। এক ঝলকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, ঘর দুয়ার গুছানো থাকলে কি সুন্দর লাগে বলো। হইছে এগুলো পরিষ্কার করতে গেলে সারাদিন চলে যাবে। সুকেশটা পরিষ্কার করতে হবে, অনেক ময়লা হয়েছে, যেহেতু ঈদের ভিতরে পরিষ্কার করা হয় নাই। এই ইউটিউব ফেসবুক নিয়ে এত ব্যস্ত যে কিভাবে পরিষ্কার করি, কিভাবে কি করি, সেটাই আর কি হয়ে ওঠে না। এই শুক্রবারে ধরবো সুকেশটা, অনেক জিনিসপাতি, ছেলের সব খেলনার স্মৃতি, ছেলে বড় হয়ে যাচ্ছে আর সব স্মৃতিগুলো এখন মনে পড়তেছে। বেশি কিছু রাখতে দেয় না, যেহেতু ভেঙে ফেলতো, কিছু এনে দিলে আগে বলতো কি আমি সিস্টেম করব, সিস্টেম করি আমি, আগে খুলে দেখতো ওর ভিতরে কি আছে, কি আর কি কিভাবে চলে, সেগুলো নিয়ে আর কি করতো, ওর একটা মাথার ভিতরে কাজ করতো যে আমি